আল্লাহর ওলি জাম্বুইদ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জরিকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হজরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জরিকান সুবহানাল্লাহ। তো জাম্বিদ রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে। ওরস বুঝবেন না? ওরস শুনবেন না আপনারা? রস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি নাকি কন? আপনারা যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পাড়বেন, আর যে শালারা ওয়াজ শুননি ওরা এসে তবরক খাবি। এই তো রস নাকি? এটাই রস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পাড়ছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে এরা পাবি না। আজকে এখানে এটা শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এ ওরসের ব্যাখ্যা আজকে মারাই লাগবে। তোর এখন কথা ঠিক কেনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনার উত্তর দিকে কিছুদূর ঘোড়া ঠিকই চলল, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যাচ্ছা আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? জোরে কান পাবেন? আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোনো রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসেই থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কোন কি লাগাম? মানে কি? ব্রেক। ব্রেক 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 ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপে চাপে বসেন মা, চাপে চাপে বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জাম্বিদ যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়াই। জাম্বিদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার ওয়াজ শোনালাম,
তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন, কি করে না? তাহলে কি বোঝা গেল? যে এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন আপনারা, সবাই পড়েন। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজই পড়েনি। এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরেই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথাতে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি, কোনটা ছাড়বি, কোনটা ধরবি, কোনটা ছাড়বি? মন বলতেছে 70 ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলিছে। এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভালতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ। জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাত। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবাকলেও গজল গজল করে, কোন কথা দেখে না। পাশাই মারছে থাবা। ওই লাভ দুটো বললে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কান আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয় ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বি চিন্তা করে ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তার টাইনা কোনো লাভ? জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে সে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর জামবিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাওয়ার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ার টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি? ঘোড়া। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনি কেমন ভাব?
আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরতেছে? এই দোয়া দরুদ পড়ে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পেড়ে ফেলে দিয়ে কাম করছেন কি? শালা মানুষ হবে? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দুর্নীতিবাজ। ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তাত ঘোরা ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কন না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে? অন্যদিন ঘুরলে তাও না, একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক থাকা লাগবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ হবে, দরকার নাই, একদিন আগে গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে। কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে পিঁপড়া যেরকম আসে ওইরকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো। এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হেঁটে হেঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা হলো হাজি রে, এরাই হলো হাজি। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাথর লিখি, 11টা পাথর নিয়ে খালি ওই জামরাত ফেরেশতা কয় আল্লাহ বড় শয়তান, শুধু শয়তানের ঢাল মারতেছে। সব সম্পত্তি বেটাক দেয়, বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কার যা শয়তান মারতেছে। কেন পাগলা তুই কি মাররে? তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? আচ্ছা, আপনার কি কোনো বক্তব্য দিবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, খালি ভালো নয়, আজকে মজা দেবে। আল্লাহ হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ, এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনা নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহ। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হইল রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, ই একলাই যখন জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছে, দেখে ওর জুতা কুটি, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সের জুতে। ওর মনে করতেছে কেবল 1 রাকাত হচ্ছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পার হব। এই মনে করে চোর যেই জুতায় হাত দিয়েছে ওই খস করে ধরছে। তখন বলতেছে কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা, খালি কাবা লয় তো আমার জুতাও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে। জোরে করে হবে। জামবিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই, তাও গেল না। পিছনে বসে আছে, একটা বার তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জামবিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে
আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব, একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমনভাবে ঘোড়া কামড়ে ধরেছে। 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জাম্বিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জাম্বিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জাম্বিদ কয় ক্যারে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না। ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না। আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? এর তাকো ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি 2 চোখ দিয়ে দেখছে, এবার 2 চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কর। 2 চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনূরিল্লাহ 2 চোখ বন্ধ করে যখন নূরের চোখ দিয়ে তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না, ঘোড়ার মালিককে, জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ, জোরে কোন কোন দেশ? এই আমার সঙ্গে একটু জোরে বলেন, কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াইছে। বর্ডার সঙ্গে সঙ্গে 6-7 জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশে যাওয়ার তোমার ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে, ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয় কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যেই দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা কি? আসলে বাদশাকে আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশা কে? জোরে কন, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থবেন, বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমারে কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছাল পড়েন, রাজনীতি না করলে হয় না। আমি গেলাম, হাদিস সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুলক
লা শারিকা লাক, এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। তো এই লাকাওয়াল মূল লা শারিকা লাকের অর্থ কি? আমরা তো শোনা শোনা খালি কষি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালিবে পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবে কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে? বাদশাহ শাহজাহান বাদশাহ আছে? বাদশাহ নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশাহ কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশাহ অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকিত জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। 70,000 নূরের পর্দার গেট আমি আল্লাহ আমার দোস্তকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ের দিনে কোলদারার মোশন দেখছেন, বড় এই কি ছোটো ছোটো ঘাস খাবো, তোর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খাক, ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোটো ছোটো ঘাস খা, মগজ কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোলদারা বরক শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবো রে? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। তোর কেন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা যান। আল্লাহ জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানায় বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনাতে যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনাতে। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ?
আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। সুবহানাল্লাহ, জোরে কন। জাম্বিদ বলে, কি বলে? জানে আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকায় আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রোগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিদ, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বির চোখ বন্ধ করাস, সর্বনাশ, একটা মেয়ে। আপনার কি মনে করতেছেন? মেয়ে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে। জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে। জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবেন? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলে। জামবিদ চমকে গেল। এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশাহ আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে। তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জামবিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হয়েছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জামবিদ চমকে উঠছে। আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জামবিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জামবিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জামবিদ বলে, মা
উল্টা কথা বলো না মা, উল্টা কথা বলো না। মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে জামবিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। এটাই যদি তোমার ধারণা হয়। কি সারাদিন ধরে মারছে, সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে, তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, সারা রাত। আবু জেহেল বলতেছে যে পাথর বেলালের বুকে চাপা দিছি, এ পাথর তো আমাকে সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্রই মরবে, আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে, এত ওজনের পাথর চাপা দিলে মরেই যাবে। সকালবেলা লাশ তোমরা টেনে নিয়ে যায় আব্দুল্লাহর এতিম পোলার সামনে দিয়ে আসো, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দিব। এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে, সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের লাশ নিতে আইসা দেখে বেলালের বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। ওরা কয় কে রে, চাপা দিলি মরবি। আর সেই লোকটার নিঃশ্বাসে এত পাওয়া, এই নিঃশ্বাস কি সাধারণ নিঃশ্বাস? এই নিঃশ্বাস হলো ইমানদারের নিঃশ্বাস। জোরে কোন ঠিক কি না? কি জেলের মধ্যে নিয়ে থেকে, জেলের থেকে নিয়ে যা তুমি হাসপাতালে হত্যা করবা? হ্যাঁ, 13 বছর অন্যায়ভাবে হুজুরকে জেল দিলে, এ তো তোমার খায়স মিটল না। তুমি জেল থেকে বের করে মিথ্যা নাটক করে তুমি হুজুরকে হাসপাতালে হত্যা করবা। আপনারা বলেন তো, হুজুরের নিঃশ্বাস নাই? যখন আসে না নাই? আপনার কি ওই ভিডিও দেখছেন উনি যখন হাসপাতালে বেডের উপর বসে আছেন, দেখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকের এক দৌড় নেতার কাছে, নেতা আপনি বলেছিলেন পাথর চাপা দিলেই মরে যাবে, আসেন মরে নাই, বরং নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল ওতবা সাইবা দৌড়ে এসে দেখে বেলালের জবান থেকে আল্লাহ 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 আহাদ আহাদ উচ্চারণ হচ্ছে। কুলহু আল্লাহু আহাদ, পড়েন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেল বলতেছে জিহ্বা টেনে বের করো। যে জিহ্বাতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেছে, ওই জিহ্বা পেরেক মেরে দিতে হবে। বেলালের মুখের মধ্যে হাতটা দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 6টা বাউল কাটা ঢুকাই দিলেন। বাউল কাটা হলো খেজুর কাটার চাইতেও মোটা, এরকম 6টা কাটা এই পার্দে ঢুকায় ওই পার্দে বের করে দিলেন। এরপরেও হযরত বেলালের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, রক্তের মধ্যে ফুটি বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এরপরেও আল্লাহর জিকির যখন বন্ধ হয় না, কে যেন বলল আবু বকর, গভীর রাত্রে যেই বেলাল নবীর কাছে ঈমান গ্রহণ করছে, সেই বেলালকে মারতে 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 বেলালের জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে। আবু বকর রে, বেলাল তোমার ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আবু বকর রে, বেলালকে কি মুক্ত করবা না? আবু বকর এক দৌড়ে গিয়ে কাফের বেঈমানদের সামনে বলেন, এ মক্কার কাফেররা, তোদের মধ্যে মানবতা নাই, তোদের মধ্যে মনুষ্যত্ব নেই। সারাদিন ধরে মারছিস, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছিস, এরপরও জিহ্বা বের করে জিহ্বার মধ্যে পেরেক মারলি, তোদেরকে কোনো দয়া নাই রে, তোদের কোনো কি মায়া নাই? আবু জেহেল বলতে চাও বকর, যদি তোমার মায়া হয় তাহলে আমাদের গোলামকে তুমি কিনে নাও, কত দাম নিবা? বেলালের মনিব ওমাইয়া বলতেছে 1000 স্বর্ণ মুদ্রা নিব। আবু জেহেল বলে, রে উমাইয়া, যেই বেলাল সুস্থ অবস্থায় তুমি 1টা টাকা দিয়ে কিনলাম, আর সেই বেলাল মরার সময় তুমি 1000 আশরাফি চাইলা। আবু বকর বলে, উমাইয়া, আমার কাছে যদি 10,000 টাকা চাইতা, তারপর আমার ভাই বেলালকে তোমাদের কাছে এক মুহূর্ত আমি রাখবো না। 1000 আশরাফি দিয়ে হযরত বেলালকে মুক্ত করে নবীর দরবারে নিয়ে যায়। আবু বকর কান্দে করে চিন্তা করতেছে,
রহমতুল্লাহ আলামিন এই দৃশ্য কি সহ্য করতে পারবে? নিজের পাগড়ি দিয়ে বেলালকে ঢেকে কান্দে করে যখন নিয়ে যাচ্ছে, নবীর সামনে দাঁড়াবে, আবু বকর বেলালকে এইভাবে না ঢেকে আমার সামনে প্রকাশ করে দাও। আবু বকর, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, ওই কালো মানুষটা রক্ত লাল হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর তুমি কি জানো আল্লাহ তাআলা আমার বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত আবু বকর আস্তে করে বেলালকে নিজের কাঁধ থেকে নামালেন। নামার পরে পাগড়ি যেই মাত্র টান দিছে, নবী তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা মোটা হয়ে মুখ থেকে অনেকখানি বার হয়ে আস। আল্লাহ রাসূল হামাগুড়ি দিয়ে বসলেন। রাহমাতুল আলামিন নবী হামাগুড়িতে বসে বেলালের কপালে একটা চুমা দিয়া বেলালের জিহ্বার মধ্যে যে পেরেকগুলো বের করে নিজের জিহ্বাটা নবী বেলালের জিহ্বার সঙ্গে লাগায় দিলে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতন হয়ে বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, নবী বলেন, বেলাল রে তুমি কি জানো তোমার ঈমানের কারণে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিছে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনি কি আমার কাছে কিছু শুনতে চান? আবু বকর, বেলাল তুমি কি বলবা? বেলাল বলে, হুজুর ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওরা যখন আমাকে সারাদিন ধরে মারছিল, ওরা যখন আমাকে চাবুক মারতেছিল, আমার চামড়া কেটে যখন রক্ত বের হচ্ছিল, আমি তখন আল্লাহ আল্লাহ জিকির করতেছিলাম। আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি, একসময় আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাই আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওগো আল্লাহর নবী, এই দুনিয়া থেকে বেহেশতের দরজার দিকে আমি তাকিয়ে থাকি, ওরা আমাকে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, আমি তখনও বেহেশতের দরজাতে বেহেশত দেখি। ওরা যখন জিহ্বা টেনে বের মধ্যে জিহ্বার মধ্যে পেরেক মারছে, আমিও তখন জান্নাত দেখতে পাই। নবী বলেন, বেলাল রে তুমি আছো দুনিয়ায়, আর দুনিয়া থেকে আল্লাহ তোমাকে জান্নাত দেখায়। লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানের কারণে দুনিয়া থেকে যদি জান্নাত দেখা যায়, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মদিনাকে আল্লাহ আপনার কাছে পাঠাবার পারে না? যেখানে পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। জামবিদ বলে, মা মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলো কি মক্কা মদিনায় যাইতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে এটাই যদি তোমার ঈমান হয়, তুমি ঘোড়াকে যেরকম দেখছো, যে ঘোড়া তোমার যাই নিয়ে যাবে মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া দৌড়ায় পূর্বের দিকে, ঘোড়া কেন টানলে ঘোড়া মাটির শুয়ে পড়লো? জামবিদ খালি চুমকে চুম করতেছি, এইগুলো খবর কি রে? এই জায়গা কখন চালান হলো? জামবিদ ইয়ানজুরুবি নূরিল্লাহ, একটাবার নূরের চোখে তাকায় দেখো, আমার অন্ধকার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে দেখতে গেলে দুনিয়ার আলো চলবে না। ইয়ানজুরুবি নূরিল্লাহ, তুমি নূরের চোখে নজর করো। জামবিদ চোখ বন্ধ করে তাকায় দেখে মেয়েটার ডান পাশে কাবা, আর বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। লিল্লাহি জামবিদ দরজাত বসে বলে, মা মা তুমি এমন কি আমল করো যে আমল করনে ডান পাশে মক্কা বাম পাশে মদিনা? তুমি এমন কি আমল করো মা, যে আমলের কারণে তোমাকে মক্কাও যাওয়া লাগলো না, মদিনাও যাওয়া লাগলো না, মক্কা মদিনা তোমার কাছে চলে আসলো? এই আমলটার নাম কি? আজকে যুবক যারা এসব বাদ দেয়, ফজর বাদ দেওয়ার চিন্তা করতেছো, আজকে তোমাদেরকে সে আমলের খবর দেব। শুনবেন না আপনারা? শুনবেন না?
তাহলে আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না দুর্বল হয়ে গেছে? ওয়াজ শুনে কি দুর্বল হলেন? আরে পাগলা, কোন আমলের কারণে নমরুদের আগুনের চুলায় শান্তির বাগান হলো আমাদের জাতির পিতার জন্যে? জানা লাগবে না? কোন আমলের কারণে মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল? এগুলো তো আমাকে জানা লাগবে ভাইজান। কারণ ভারত যে হারে মাঝে মধ্যে হুমকি মারতেছে, ওরকে হাতত নাকি এমন অস্ত্র আছে যে বাংলাদেশকে দখল করতে ওরকে 15 দিনও টাইম রাখবি না। আর একটা নেতা কাছে 15 মিনিটই বাংলাদেশ শেষ। হায় হায় রে, ওরা কিসের ভরসায় এত বড় হুমকি মারতেছে? ওদের কাছে অ্যাটম আছে, হাইড্রোজেন আছে, পারমাণবিক অস্ত্র আছে, ওরা মনে করতেছে অস্ত্র আছে। আর আমরা বলি পাগলা, অস্ত্রকে আমরা টিয়ারি করি না। জোরে কোন কথা বলেন না কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোন আমল নিয়ে পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাম আসবেন কোন আমলের নিয়ে পৃথিবীতে? যারা আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফেরেরা পরাজিত হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? এখন আমাদের মুসলমানকে সে আমল করার দরকার আছে না নাই? আমি সে আমলটা কোরআন থেকে আপনাদের সামনে দিব, আর ওরস শব্দের অর্থ একেবারে খোলা খুলে আপনাদের বলে দিব। কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে আলহামদুলিল্লাহ। মাত্র 10টা মিনিট, তারপর আবার আলোচনার যাব। আজকে ঘড়ি দেখা লাগবে না, সময়ের খেয়াল নেই, চলতে থাকবে। তাহলে 10টা মিনিট এই যে ইসালে সওয়াব, এই যে বিশাল একটা মাহফিল করার খরচ, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে 10, 20, 50, 100 যে যা পারবেন দান করবেন। আপনাদের ওটার দরকার নেই, আপনাদের কাছে এই ছেলেরা যাবে, আপনারা প্রাণ খুলে দান করবেন। আর এখানে আমি 100 জন আল্লাহর বান্দা চাই। 100 জন। কয়শো জন? 100 জন আল্লাহর বান্দা চাই, যারা বাপ মাকে অত্যন্ত ভালোবাসেন। আজকে এখানে আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, তার নাম এখানে দেওয়া হয় নাই, কিন্তু এখানে একটা নাম দিয়েছে, সেটা হলো মোগলটুলি শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি মাজার। এখানে যে শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? নাম জানি না, কিন্তু এখানে যে একজন আল্লাহর ওলি আছে এ ব্যাপারে তো সন্দেহ নাই। তো প্রত্যেক বছর এরকম একটা করে মাহফিল এখানে হোক, এটাই আপনারা চান? যদি চান, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাকে দান করা লাগবে। যেহেতু আমার বাপ মা কবরে গেছে, আমি এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলাম। সবচাইতে দামি দান হলো আল্লাহর কোরআন। আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 500 টাকা দান করলে একটা কোরআন দানের সওয়াব আপনার বাপ মা কবরে পাবে, আপনি নিজেও আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে দিবে। এরকম কোন আল্লাহর বান্দাকে আসেন আজকের মাহফিলে, হুজুর কত টাকা নিয়ে আসেন বাবা, এটা নগদ দেওয়া হবে, আসেন আল্লাহর বান্দা আসেন। এতজন মানুষের মধ্যে আমি কিন্তু 100 আল্লাহর বান্দা চাইছি, মাত্র 100 জন। এই হাজার হাজার মানুষের মধ্যে আরে এই গামছা চাদরা খুঁটি গেল রে পাটি, আরে নাই? হ্যাঁ আসো, আসেন আসেন আসেন। বাপ মার প্রতি দয়া হচ্ছে না, মায়া হচ্ছে না? যে বাপ মা আপনার কবরে গেছে, সে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে কোরআনের মাহফিল একটা কোরআন বাবদ 500 টাকা দান করবেন। মাশাআল্লাহ, দেন, আমার হাতত দেন, দোয়া করা লাগবে তো। আমি চাইলাম একটা কোরআন, কিন্তু শাহাদত 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। কে রে শাহাদত ভাই, বাপ মা মরছে নাকি? না বেঁচে আছে? বেঁচে আছে? আমি তো মরার দোয়া করতেছি। না না, আমি দোয়া করে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করে দিক। জোরে করে আমিন। এই 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করার কারণে শাহাদতকে আল্লাহ দানবের খাতায় কবুল করেন। জোরে বলে আমিন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শরীফ বাবদ কোরআনের মাহফিলে 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এগুলা সব কি লিখে দিয়ে গেলেন বাজান? আমি মনে করছি দানের স্লিপ রে। ও বাবা রে, মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া। জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের কাছে 500 টাকা নাই? সব মেলা ফুরেছেন নাকি? এই জন্য আপনারা আগে নিয়ত করবেন, এই মেলা টেলা লাগবে, সব টাকা তৈরি শেষ। আমার এলাকায় একটা ইসালে সওয়াব হলো 5 পীর মাজারত। ও
একটা ফকুন্নি পর্যন্ত 5,000 টাকা খরচ করছে, ফকুন্নি ভিক্ষা করে খায়, উনি 5,000 টাকা এতই খাসে ভাই। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, গতকাল রাতে এই প্যান্ডেলেই হালকায় জিকিরের নামে ঢোল তবলা ডুগডুগি নিয়ে নাচ গান এবং আল্লাহ নবীর নাম নিয়ে ভণ্ডামি করা হয়েছে। যারা এগুলো করেছে এবং যাদের নেতৃত্বে এগুলো করা হয় তাদের সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনারা দেখবেন এই ঢোল আর তবলা যখন বাজায়, আমি ছোটোবেলা দেখছি একটা ওই যে ঢোল বাজায়, ঢোল বাজানোর একটা শব্দ শোনা যাবে কান খেলে দুজক 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 শোনা যায়, খেলে না দুজক 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 এই শোনা যায়। কিন্তু আর একটা হারমোনি 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 নাই, তারপর একটা যে কিংকে টানে, এটার নাম কি? এটা বলে ইনকা কয় কে 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 কয় কয় না। আর একটা হাতও তো এরকম বাজায়, তিনজন 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 তিনজন। এই হালকা জিকিরের নামে যারা ঢোল টবলার ব্যবস্থা করছে তারা একদল, যারা এখানে শুনিছে তারা একদল, আর যারা বাজাছে তারা একদল। এই তিন দলই দোজক। কথা বললে গেলে এই মুসলমানের বাচ্চারা কথা কয়া লাগবে না, এই কথা না কয়ে তো হাসিনা ইচ্ছা মতো দেশ চলাছে, কারণ কথা বন্ধ করার কারণে। হ্যাঁ একটু করবেন বারে কি, বেশি ফতুয়া দেওয়া যাবে না, যা করলাম বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা বিবাহ করেছিলাম, সেই মেয়ে আর আমি কোরআন হাত রেখে বলেছিলাম কেউ কাউকে কোনো দিন ছেড়ে যাব না, কিন্তু কিছুদিন পর সে অন্য ছেলেকে বিয়ে করে, কিন্তু আমি এখনও বিবাহ করিনি। এখন আমি বিবাহ করলে কি কোনো পাপ হবে নাকি, এটা জানতে চাই। এই বউ আপনাকে ছেড়ে চলে গেছে, কী জন্যে চলে গেছে সেটা আপনি একটু নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন তো। চিন্তা করে তারপর আবার বিয়ে করার চিন্তা করেন, আগেই বিয়া হ্যাঁ আগে চিন্তা করেন তো। ব্যাগ ছাড়া দেওয়ার কথা আমি বলিনি, ব্যাগ ছাড়া দেওয়ার কথা আমি কোন কালে বলছি? আপনাদের কাছে ব্যাগ যাবে, এই ব্যাগ যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দিবেন, দিবেন না? কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তোলেন তো দেখি। মুরব্বী তুলবার চাই পরে ইঙ্গাই করতে, মানে দিবি কিন্তু বুঝবার পারেনি। হ্যাঁ তাহলে আপনারা সবাই দিবেন। এই ব্যাগ না ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো, বাবা ঢোকো ঢোকো, এই ঢুকেছে, দেন সবাই দেন। আমার মায়েদের কাছে যাবেন, আমার মায়েদের জন্য আজকের আলোচনা। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মক্কা মদিনায় 2টা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে টেজের উপর হাজি সাহেব নাই কেউ, আপনি তো হাজি। তাহলে মক্কায় যে কবর তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা, জোরে কোন সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজা টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবি ঘুমায় আছে। সুবহানাল্লাহ কন না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবি নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবি আছে? কোনো সাহাবি নেই। 2 জন আসছিল ওই নদী পথে চিটাগাংতে, তারা ফিরে চলে গেছে। 2 জন সাহাবি আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 2 জন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমি ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসা ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সাল্লাল্লাহু বলেন। যেগুলো আছে অধিকাংশই কি, আমি দেখলাম সিলেটে একটা কবর, নাম হচ্ছে লেদা শাহ। জরিকার নাম কি? লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে একটা দেখলাম ঘোড়া শাহ, তারপরে শেষে দেখলাম শাহ শাহ। আমি তো ওনাকে আগেই বলছি ভাই।
মাশাল্লাহ। আমার ভাই দেখেন, আপনার ওয়াজ এতই ভালো লাগতেছে, আমি কিন্তু ওনাকে আসতে বলছি ভাই সালাম কালাম দিয়ে যান, তো না হুজুর আমি শুনবো। আলহামদুলিল্লাহ। এই আদায় যতক্ষণ হবে ততক্ষণ আমার ভাইজান আপনার একটু শুভেচ্ছা বিনিময় করবে, তারপর আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত অতিথি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ওয়াজ আমার ইউটিউবেতে শুনতে পাবেন। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, সরকারি মোস্তাফিয়া মাদ্রাসা, ওনার প্রিন্সিপাল ছিলেন তখন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি এখন দুনিয়াতে নেই। ওনাকে আমরা ছাত্ররা জিজ্ঞাসা করছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কী। উনি বলেছেন হজরত ওমর ফারুকের সিমটম আল্লাহর ওলি, জোরে কারণ সুবহানাল্লাহ। এবং বেগম খালেদা জিয়া, আপনারা কি দেখলেন যে হাসিনা কিভাবে পলে গেল, আর বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের সাথে তাকে নিয়ে যাওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ পুরোপুরি সুস্থতা সহকারে আমাদের দেশে আবার ফিরে আসার তৌফিক দেখ, আমিন। এবং তারেক জিয়া তারুণ্যের অহংকারকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন আসেন, আপনাদের কাছে একটা ওয়াজ আমি রাখছিলাম, মনে নাই, মনে থাকলে আপনার 2-4 দিন উঠে চলে গেলেন। আসলে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, এটা আমরা বিশ্বাস করছি। একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আমাদের সামনে আছে। মনে আছে আপনাদের? মনে করছে 66-তে পাস তো করছি। পাস করলে আপনি জান্নাত পাবেন পাগলা, কিন্তু 33 না পাওয়ার কারণে যে কমপক্ষে 100-150 বছর জাহান্নামে থাকা লাগবে, সেটা কি করবেন? সেই জন্য আমি বলছি গোল্ডেন A+ পাইয়া বিনা হিসাবে আমরা জান্নাতি হব। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই। মেয়েটা বলে জানবি কোন আমলের কারণে আল্লাহর কাবা নবীর রওজার পাশে, যদি তুমি জানতে চাও তাহলে শোনো। আপনারা এই কথাও কিন্তু আমি বলেছি, কি আমল, ঠিক না? সে আমল শুনবেন না আপনারা? হ্যাঁ ভাইজান, আমরা আইসি কিন্তু শুনলাম চলে গেলাম, এটা নাম ইসলামী ইমান নয়। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী নয়, শুনতে হবে। ও তাই না, এটাকে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে শ্রবণ করা লাগবে। তাহলে শোনা গেলাম, শোনা গেলাম, বকাল্লা বকে গেলাম, হয়ে গেল নাকি? না, আমরা যারা বক্তা আমাকেও ঠেলা আস। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, যে বক্তা ওয়াজ করে আমল করে না, ওই মুনাফিক বক্তাকে দিয়া আল্লাহ জাহান্নাম আগে উদ্বোধন করবে। জোরে কর কথা, ঠিক কথা বলেন। আগে জাহান্নামের উদ্বোধন হবে আলেম দিয়ে, আবার জান্নাতের উদ্বোধন হবে আলেম দিয়ে। এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়। তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, এই পাগলা, কিন্তু দোয়া দিয়ে এখন দিন নদী পার হওয়া যায়। তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, যা। মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবা গেলে আর নামবি না। তোর এখন কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে, ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায়, তো খামাখা ওই ব্রিজ দিয়ে ঘোরার দরকার আছে। হুজুর কিন্তু ঠাট্টার স্থলে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যা নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখে ওই পারে চলে গেছে। সোনাল্লাহ খান লাগে, পার করার মালিককে পার হয়ে গেছে। এভাবে প্রত্যেক দিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে, তখন ছেলের মা বলতেছে, যেই কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস, সে হুজুরকে একদিন দাওয়াত করতো। আমি একটু প্রাণ ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুরবেলায় আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি
যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। তোর এখন কথা ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। তোর এখন ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজলা দেখবেন, বউ মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। ঠিক আছে যান, তাছাড়া আবার বসে যাবেন, যা পারবে না, ক্লান্ত হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি একটু খেয়াল করেন ভাই যান, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কোন আমল ওরস, আর একটা হলো 33, জোরে ঠিক কিনা? 66 পাসি, খালি 33। এই 33টা পালি বিনা হিসাবে আমরা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি, ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগেই ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে, তো কয় না, ব্রিজ আছে, কয় না, তুই এদিকে এখন নিয়ে যাস কেড়ে পাগলা, যেখানে নৌকা আছে, যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর, আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস? হ্যাঁ, ওই যে কয়েক বছর আগে কইছিলি না, তখন থেকে তুই কামি করতেছি। আসেন হুজুর, হাত ধরে লিয়ে দেয়, বিসমিল্লাহ কয়ে নদীর পাও দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পিসা উঠে দাঁড়ায় আছে। হুজুর আসেন, বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পাবেন। পিসা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়ে পা দিতে ঘপ করে হাঁটু মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ, এই জন্য ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন আমলের কারণে মক্কা মদিনা তার কাছে? আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে, 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না? অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়, আমি তো হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কতক লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি, বলছে ভাই আরাফার ময়দানে সেই কেউ শুনবার চাচা আই রে শয়তান পাথর মারতে তার ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা মানুষকে জানাচ্ছে। আল্লাহ কয় রে, আমল গোপন না করে প্রকাশ করলি তোর খালি নামের আগে হাজি হলো, কিন্তু হাজি কবুল হলো না। কথা কোন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান এক বন্ধুর বাড়িতে দোয়া চাইয়া গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন। আসার সময় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান ভালো করে দেখার জন্যে একটু নিকটে গিয়ে তাকায় দেখেন একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে, আর ওই গোস্তটা টোপলা বানতেছে। গাধা খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, আর মরা গাদার গোস্ত। রবি ইবনে সুলাইমান চিন্তা করে এইটা কেমন মেয়ে, রাতের বেলা মরা গাদার গোস্ত কাটতেছে, হয়তো কোনো হোটেলে সাপ্লাই দিবে। মনের মধ্যে সন্দেহ করে মেয়েটা যখন গোস্তের টোপলা নিয়ে রওনা দেয়, রবি ইবনে সুলাইমান নিজের বাড়ির দিকে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে মা আর কান্দা লাগবে না, আল্লাহর নিয়ামত গোস্ত পাইছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাধার গোস্ত। নিজের মেয়েদেরকে মা দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়েটা খুশি হয়ে যখন 2টা মেয়ে গোস্তের টোপলা নেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান বলে মা তুমি কেমন মা, তুমি তোমার ক্ষুধার্ত মেয়েদেরকে মরা গাধার গোস্তের টোপলা দিলে, ও মা তুমি কেমন মা? মা বলতেছে পথিক এই গভীর রাত্রে আমার বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছ, চলে যাও, আমার দিকে তোমার তাকান লাগবে না। আজকে 2টা আমার মেয়ে
আজকে কয়েকদিন হলো না খেয়ে থাকার কারণে বারবার যখন আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খাবার পাবো? আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি একজন বিধবা নারী, দুইটা যুবতী মেয়েকে কি করব? রাতের অন্ধকারে আমি বের হয়ে গেছি কিছু খোঁজার জন্যে, ক্ষুধা নিবারণের জন্যে। এখন গাদা খাওয়া হারাম না হালাল এটা পরখ করার শক্তি বিবেক আমার নাই। মরা গাদা না জেতা গাদা এইটা চিন্তা করার শক্তি আমার অন্তরে নাই। আমি গোস্ত মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে, কারণ এই মুহূর্তে জীবন বাঁচান ফরজ মনে হয়ে গেছে। রবি ইবনে সুলাইম বলেন, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। এবার আমি হজে যাবার চাইছিলাম মা, আমি আর হজে যাব না, আমার সমস্ত হজের টাকা পয়সা আমি তোমাদেরকে দান করে দিব। এক দৌড়তে বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে যা কিছু তার ছিল সব কিছু টোপলা করে মায়ের হাতে দিয়ে দিলেন। মা আমি খুশি হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাবার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত দেখে সব দান করে দিল। আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, কারণ মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মেয়ে দুইটার মা বলতেছে, আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিককে। আমাকে মন চাইলে দোয়া করছে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট সময় ওর আরও 9 বন্ধু বললেন, চলো বন্ধু হজে যাই। বলে, এবার তোমরা যাও। হয় আমি আবার যাব না, আমার একটু সমস্যা আছে। 9 বন্ধু বলে, কে রে, কত মানুষকে আমরা বললাম, এবার আমরা 10 জন মিলে হজে যাব কাফেলা করে, আর তুমি সবার কাছে দোয়াও চাইলে, আজকে হঠাৎ বলতেছে যাবা না। যাবো না রে ভাই, তোরা যা। ওরা 9 বন্ধু হজ করে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 বন্ধুর মধ্যে একজনের মাথাতে একটা টোপলা, মাথাত কি একটা টোপলা, দরজা ডাকতেছে, রবি ইবনে সুলাইমান। এই রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9 হাজি তার সামনে দাঁড়ায় আছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এলাকায় কোনো ব্যক্তি হজ করে যখন আসবে সর্বপ্রথম যদি তার চোখের দিকে মহব্বত করে তাকাও, ওই কাবা মদিনার দিকে যে সওয়াব পাইছে, তুমি গরিব মানুষ হওয়ার কারণে ওর চোখ দেখলে আল্লাহ সেই সওয়াব তোমার অন্তরে দিয়ে দিবে। এই জন্য হজ করে আসার সাথে সাথে কমপক্ষে 40 দিন সেই ব্যক্তি বেগুনা মাসুম থাকে, তার সঙ্গে একটু মোসাফা করা, মুআনিকা করা। আবার খালি জমজমের পানি খাওয়ার জন্যে এটা করা হবে না। আমরা অনেক সময় হজ করে এসে লুকে থাকি, এতই খুরমা খেজুর খাবি, পানি খাবি, কে হুজুর আমার একটা জায়নামাজ হবি না, আমার একটা তসবি আপনি দিবেন না হুজুর? কি তসবি জায়নামাজ না, হাজির চেহারার দিকে তাকায় থাকলে কাবা মদিনা থেকে সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান তোমরা 9 জন বন্ধু আমার বাড়ির দরজায়, আমার ভাগ্য এত ভালো, যার মাথার টোপলা আছে। এই মিথ্যা দেখ, এই কি হজে যাওয়ার আগে তোর কাছে আইলাম, তুই কইলি এবার হজে যাব না, কি কারণে যাবি না? কারণও বললি না। এই তুই যে কাবা ঘর তাওয়াফ করার সময় এই যে আমার মাথার টোপলা, তুই যে আমার টোপলা দিয়ে বললি, ভাই এই টোপলা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে আমার কষ্ট হচ্ছে, টোপলাটা একটু ধরতো। তোর টোপলা আমাক দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমরা 9টা বন্ধু দেখলাম, তুই আমাকে সাথে সাথে থাকতে থাকতে হারাই গেলি। আমরা গোটা মক্কা খুঁজা তো পাইনি রে, তুই টোপলাখানা দিয়ে কোথায় হারিয়ে গেলি। আবার হঠাৎ দেখে তুই সাফা আর ওয়াসাই করতেছিস, তোকে টোপলা দেওয়ার জন্য তোর পিছনে পিছনে আমরা 9 বন্ধু দৌড়াই, কিন্তু হঠাৎ দেখে তুই আর নাই। গোটা মক্কায় খুঁজে যখন পাওয়া গেল না, চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীরে সালাম দিস। তোর সালামের সঙ্গে আমরা নবীরে সালাম দিলাম। তোর সালাম দেওয়ার সময় তুই এমনভাবে কাঁদতেছিলিস রে পাগল, আমরা তোর সঙ্গে কাঁদতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমাদের সালাম আপনি গ্রহণ করে। তোর টোপলা মাথায় নিয়ে তোর সঙ্গে নবীর সালাম দিয়ে হঠাৎ দেখি তুই আর নাই। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে, ওই দেখেন কিভাবে এক মর্দে মুজাহিদ আসতেছে। হাই রে, কি এবার দেখে রে, পুরা তোর রোজার পাওনা পড়ে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
মাশাল্লাহ মাশাল্লাহ। 200 দুইজনে নিয়ে যাচ্ছে, নিজের আনছে আর একজন নিয়ে আসছে। মাশাল্লাহ 200 করে 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। নিয়ত করেন যে আমার একটা বিশাল বেধি আছে, ব্যারাম আছে, হুজুর ভালো হয় না, এখানে একটা ছাগল দেব সদকা করে, জনগণের ইসলামের সব মাহফিলের জন্য একটা ছাগল দেব, আল্লাহ আপনার বেধি ভালো করে দেবে। দেয় না? কি কোন দেয় না? এরকম সদকা করেন, কোরআন শরীফ বাবদ সদকা করেন। মাশাল্লাহ আর একজন 200 টাকা দান করে গেল। আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ। পিছন দিক থেকে একটা লোক উঠলো না। বারে এই মোগল টলির, আপনারা না বারা টলির, আপনাকে মোগল টলির লোক নাই? একেবারে মোগল টলির লোক নাই, একটা লোক নাই। হাত তোলেন তো দেখি, মোগল টলির কোনো লোক নাই? হ্যাঁ বাকিও নেন আপনারা? বাকি না? আচ্ছা ঠিক আছে, আগামী বছর এই মাহফিলের জন্যে একটা ছাগল, 2টা ছাগল এরকম যদি কেউ দেন, যে হুজুর আমি ছাগল টাগল দেবো না, 1000 টাকা দেবো, এখানে কাগজ কলম লেখা থাকবে আমি আগামী বছর এইরকম তবারক পাক করতে যত হলুদ লাগবে সব হলুদ আমি একলাই দেবো হুজুর। এইরকম কোনো মরদ আছে যে যত লবণ লাগবে সব লবণ আমি একলাই দেবো, তাদের যদি 5 বস্তা লাগে অসুবিধা নেই? আছেন এরকম কেউ? যত গুঁড়া মরিচ লাগবে সব মরিচ আমি একলাই দেব। পেঁয়াজ দেব 5 জনে, 5 জন মিলে সব পেঁয়াজ দেব, তেল দেবো, এরকম নিয়ত করে লিখে দেন। এখানে কাগজ কলম আছে, একটু বলেন, সাহস করে বলেন। আল্লাহ হায়াত দিবে, আপনি দান করবেন। বাবা মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য বাৎসরিক একটা দোয়ার মাহফিল আপনাকে আলাদাভাবে করা লাগবে না, এখানে একটা দোয়ার মাহফিল হবে সবার বাপ মার জন্য, যারা কবরে গেছে তার জন্য দোয়া করা হবে। আপনারা এই এলাকার লোক সব তো মোগল টলির না হন, এলাকার না? সবই তো এলাকার। তো মাশাআল্লাহ বলেন না কেন? একজন হলুদ দেওয়ার পার্টি না এখানে? হলুদ একটা লোক বলেন, হলুদ কয় মন লাগবে রে? মন লাগবে? মাহফিলের কমিটির লোক, এটা কি মাহফিল কমিটির লোক আছে ভাই? এই মাহফিল কমিটির লোক আপনি? মাহফিল কমিটির লোক? হ্যাঁ কতটুকু হলুদ লাগে কত দেখি? হলুদ 40 মন, 40 মন চাউল 5 কেজি লাগবে। আচ্ছা আপনি দেন তো দেখি কি হয়। কম তো দেখে আপনি শুরু হচ্ছে দেখে কি আসাদুল 5000 টাকা ধরে বলেন মারহাবা। কে বাড়াছে বাবা? কে রে বাবা? সব হলুদ দিবে তো? বাড়ি এই তো মোগল টোলের লোক আছে, কে কয় নাই রে? মোগল টোলের আনোয়ার, তাই না? আনোয়ার হোসেন, যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, জোরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে লবণ দেওয়ার লোক নাই, কয় মন লবণ লাগবে রে? লবণের দাম কত? একটা লোক বলেন। হলুদ হয়ে গেছে, আনোয়ার সব হলুদ দিবিলেন। কোনটা লবণ, কোনটা বাজান? বাড়ি মেহেদুল ইসলাম সেরাগানি। যা লবণ লাগবে সব লবণ, জোরে বলেন মারহাবা। এখন তেজপাতা দেওয়ার কোন লোক আছে? যা তেজপাতা লাগবে, তেজপাতা সগলি দিবে। কি দিল? কি দিল বাজান? এখানে কি দিল? এখানে তেল লাগে, তেল। পেঁয়াজ দেন না কেন? 10 কেজি পেঁয়াজ দেওয়ার কেউ আছেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলে 10 কেজি পেঁয়াজ দিলেন? একজন আল্লাহর বান্দা বলেন 10 কেজি পেঁয়াজ। একজন বলেন, হাত তোলেন। আপনারা খাবেন না, মানে পাকশিক করে সবাই একসাথে খেয়ে চলে যাবেন, অসুবিধা কি? বলেন।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লবণ লবণ আনোয়ার দিছে হলুদ, পেঁয়াজ 10 কেজি দেওয়ার কেউ নাই। এভাবে হবে না। আপনারা কিভাবে চলান আল্লাহ ভালো জানে। এদের মাহফিল যে করতেছেন এ কিভাবে টাকা তুলছেন এতগুলো, হ্যাঁ? কঠিন অবস্থা। হ্যাঁ, কি দিবেন? কয় কেজি? এই লেখেন জাহিদুল ইসলাম, বাড়ি মোগলটুলির জাহিদুল ইসলাম, 10 কেজি পেঁয়াজ। জোরে বলেন মারহাবা। মন আপনাকে দিবার চায় না কেন? দিবার না চাওয়াই তো আখিরাতের প্রতি বিশ্বাস কম। যারা দিবেন সর্বসত্য ত্যাগ করে আল্লাহ আখিরাতে আপনাকে দিবে ভাইজান। অনেক মানুষ এখানে খাবে। এখানে 5টা দলের জন্য জান্নাত আশা করে, তার মধ্যে একটা দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। আমি শেষ কাটটা বলেছি ওমান সাল্লাল্লাহু হাবিবুর রহমান, একটা হাদিসে কুদসি বলেছিলাম। এখন আসেন মূল আলোচনায়। এইভাবে ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা খুব কঠিন ভাই, আমার দ্বারা হবে না। আপনারা কিভাবে করবেন আপনারা ভালো জানেন। হ্যাঁ, ঘেঙ্গা ঘেঙ্গা এইভাবে আদায় করা যাবে, তাই কার মধ্যে কী নিয়ম ঢুকেছে আল্লাহ ভালো জানে। এ ওয়াজ তো শেষ, আবার ওয়াজ কিরে পাকলা। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, এই ওয়াজ শোনেন। কি ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূলকে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ কর। এবারে এই ছোট্ট বাচ্চা, উনি আবার ভিডিও ম্যান হয়ে গেছে রে, কিরে বা। ওরস শব্দের অর্থ হলো ওরস, ওরস এটা ঔরস থেকে ওরস। আমার কথা বুঝলেন? একজন আল্লাহর ওলির ছেলে, একজন এরকম করতে করতে ওনারা ওরসকে ফার্সি শব্দ বলা হয়েছে। ওরস মানে আল্লাহ আর বান্দার মধ্যে মিলন হওয়া। মিলন বোঝেন? এই মিলন মানে এখানে আল্লাহর অনেকগুলো বান্দা আসবে, এখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, লাস্টে তাবারক হিসেবে কিছু পাবে। এর মাধ্যমে 1 কেজি 1 জগ পানির মধ্যে 1 মুষ্টা চিনি ঘন্টন দিলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, খুঁজাও পাওয়া যায় না। জোরে করার কথা ঠিক কিনা? এখন ওইটা আগে যখন ছিল তখন সবাই বলতো চিনি পানি, পানি চিনি। আমার কথাই বুঝলেন? চিনি এই জায়গাতে আছে, এই জায়গাতে 1 জগ পানি আছে। আপনার কি বলবেন? 1 জগ পানি, 1/2 কেজি চিনি। কিন্তু চিনি আর পানি যখন একত্র হয়ে গেল, 2টা ঘন্টন মারলে ওইটা মুখে দেওয়ার পরে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে পানি, কেউ বলবে পানি, কেউ বলবে না। টেকা টেকা কোরআন শরীফে কি করবো আমরা? আর টেকা 2 কোরআন কোনটার দিবেন? 200 না 500? ও 400। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, অসুবিধা নেই। কি বলবেন এখন? ওটা মুখে দেওয়ার পরে কেউ চিনি বলবি? কি বলবে? শরবত।
কেউ পানিও বলবি না, চিনিও বলবি না, আলাদা একটা নাম হবে। তো আল্লাহ এবং বান্দা যখন ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়, তখন বান্দা আল্লাহ এমন একটা অবস্থায় পৌঁছে যায়, আল্লাহও থাকে না, বান্দাও থাকে না, আল্লাহওয়ালা হয়ে যায়। ধরে বলেন কি কথা কয় না, লোকটা বড় আল্লাহওয়ালা রে, ওর মধ্যে কি আছে, ওয়ালা আছে, আল্লাহ আছে না নাই? তো ওরসটা হলো ঠিক ফার্সি শব্দ, বা একে যা আরবিতে বলা হয় আল্লাহওয়ালা, আল্লাহর অত্যন্ত মোত্তাকি পরহেজগার বান্দাদের মিলনমালা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঢোল তবলা যেটা এখানে লিখে দিল গতকাল নাকি হয়েছে, এইটা আপনারা বলেন এটা কি জায়েজ হবে? তাহলে এই না জায়েজে কাম যারা করতেছেন তারা তো চিন্তা করা লাগবে ভাই, জান যে আমাদের 33 পাসি, কিন্তু বাকি 33টা হলো না। এই 33টা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলো, মরার সময় মুসলমান হয়ে আমাদের মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারি, এই যে 3 জন উঠে মারতেছে দৌড়, দেখছেন যা মার দৌড়, মেলাত কি যেন একটা হতে যা। শোনেন ভাইজান, জোরহাত করে বলতেছি, একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, ঠিক মতো মুরগি উঠলো কিনা দেখে না? কারণ দেখে কি দেখে না? একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময়, রাত 10টার সময় কেউ দেখে না, সন্ধ্যার সময়। একটা মরদ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল উঠলো কিনা, এটা কখন দেখে? কথা কয় না, কখন দেখে? তাহলে আপনি কত বড় চালাক, মুরগি হাঁসকে ভালোবাসেন মা, সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনি কত বড় ভালো মানুষ, গরু ছাগল সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনার আগে রাতে এত রাত্রি ঘুরতেছে, এরকে খোঁজ করেন না কে? কি এ যারা ঘুরতেছে এরা কি মানুষ আছে? আর আইডিয়া হয়ে গেছে আমার এলাকার এক আইডিয়া, হঠাৎ দড়ি ছিঁড়ছে ভাই, দৌড়ি ছিঁড়ার পরে এখন এই আইডিয়ালা খালি দৌড়ে আর কান্দে, এ কোথায় রেখে উত্তর পাড়াত, আসলে এই দক্ষিণ পাড়াত দেখলো, মানে এত দৌড়াচ্ছে আইডিয়া বুঝছে, দড়ি ছেঁড়া হলে তা হয়। এই আইডিয়া বোঝা এখন এই কিশোর বাচ্চার থেকে যুবক যারা হচ্ছে একই অবস্থা, খালি দৌড়ে দৌড়ি, চিল্লি ফাল্লা ফেললি। আপনি বাবা হিসাবে আপনার হাত পায়ে বেড়ি লাগায়া আল্লাহ জাহান্নামে দিবে যদি আপনি ছেলের দিকে খেয়াল না করেন। লাইলাতুল মেরাজে নবী জান্নাতে গেল, যা দিয়ে কতগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জিবরাইল, জান্নাতের মধ্যে বাবারা কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ যা হবে আল্লাহ আপনাকে আগাম দেখানোর জন্যই লাইলাতুল মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জাহান্নামে গেলেন, দেখেন কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলে জিবরাইল, জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, কারণ কি? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এই সকল বাবা নিজের পাপের কারণে জাহান্নামে হবে, কিন্তু ওয়ালাদুন সালেহুন, এদের নেককার সন্তান সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে দোয়া করি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তান তোর জন্য দোয়া করার কারণে একটা নেকি তোর আমলনামার মধ্যে প্রতিদিন ঢুকতেছে। এই আমলনামার মধ্যে প্রতিনিয়ত নেকি ঢোকার কারণে অচিরে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। এই জন্যে বাবারা মুসকে মুসকে হাসতেছে, কেন সন্তানের উসিলে আল্লাহ তাদেরকে আবার কি দিবি? জান্নাত দিবি। আর জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে কাঁদতেছে ওই সকল বাবারা নিজের নেক আমলের কারণে জান্নাতি হবে, কিন্তু সন্তানগুলা খারাপ হওয়ার কারণে, সন্তানগুলা খারাপ। মেলাত ঘরে কোরআনের মাহফিলে আসে না, আজান দিলে লেপের মধ্যে 2.5 হাত হয়, আগে আসলো 3 হাত, ফজর আজান শোনা হচ্ছে 2.5 হাত। এরকম আইডিয়া আসে না নাই? কথা কর না কেন? এটা 2.5 হাত হয়ে গেছে, ল্যাপ টান্দা দেখে ল্যাপের তলার সাইজ, সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ কে রে, এই তুই ভালো আমল করে জান্নাতে হলি, কিন্তু তোর বেটা তোর মেয়ে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, তোর সন্তান খারাপ হওয়ার কারণে আর পাপের একটা অংশ তোর আমলের মধ্যে ঢুকতেছে। অচিরে আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দেব। তো এখন আপনি বাবারা কি করবেন? আপনার ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আসে না নাই? ভাইজান আছে।
সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত আজকে তোমার আল্লাহর ওলির আশেকানদের মাহফিলে, ওরস মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আমি যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ ফরেহাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শাহাদাওয়ানের রুহু মোবারকে হাদিয়া কবুল করো। প্রত্যেক বছর কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করতেছে, এই মোগলটুলির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে, এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রিপন সহ অনেকে আজকের মাহফিলে কষ্ট করতেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল পরিচালনা, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা হাফেজকারী, আজকের এই মাহফিলে হাজী সাহেব, আজকের মাহফিলে ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলের মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়তে কাছে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।